আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক দুই রাকাত নামাজ পড়লেন, পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ও যুবকেরা জওয়ানেরা এই বৃদ্ধা মানুষটি গুটি 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 পায়, কদম তুলে বলা। নবীর সাহাবা হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, বাবা বয়স্ক মানুষ, এ বাবা বৃদ্ধ মানুষ কেন পালাও? ও আল্লাহ নবীর সাহাবা, ও আল্লাহ পাকের নবীর সাহাবা, আমাকে ক্ষমা করুন, আল্লাহ পাক দুটো চোখ আমাকে ভালো করে দিয়েছে। নবীর সাহাবা জিজ্ঞাসা করে, অনেক সময় ধরে কাঁদছিলে বাবা, অনেকটা দিন ধরে কাঁদছিলে বাবা, চোখটা তোমার ফিরে এলো না বাবা, দুই রাকাত নামাজে নিয়ত করেছি, এর মধ্যে কি আল্লাহ তোমার চোখটা ভালো করে দিল? এতদিন ধরে কাঁদছিলে, চোখ ভালো হয় না, দুই রাকাত নামাজ পড়ার টাইম দিয়েছি, ব্যাস চোখ ভালো হয়ে গেছে। তা বলছে হুজুর, যে কান্না আমি আজকে কেঁদেছি, মায়ের পেট থেকে আর এই পর্যন্ত জীবনে এ কান্না কাঁদিনি। হুজুর বললেন, এই বৃদ্ধা মানুষ যখন আল্লাহর কাছে কাঁদবে তো এরকম ভাবেই কাঁদবে, আমার আল্লাহ তোমার কান্নাকে ফেরত দেয় না, আমার আল্লাহ কারে কান্নাকে ফেরত দেয় না। আমার আল্লাহর দরবারে কাঁদলে এভাবেই কাঁদতে হয় যেভাবে কান্নার দরকার ছিল, কিন্তু কাঁদো তো অন্য। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন বসে রয়েছেন, তো আমার নবীকে বলছেন, আলী বড় কষ্ট হয়ে গেছে, তোমার উরতের উপরে মাথা রেখে একটু আরাম করবো বাবা আলী? জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক এই জায়গায় থাকবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, হুজুর আপনি একটু আরাম করুন। কোরআনের মধ্যে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে যখন ভালোবাসা হয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আল্লাহু গফুরুর রহিম, আমার গফুর নামের ওসিলা করে মাফ করে দিই। জোরে বলেন। হযরত আলী বলতেন, হুজুর যেখানে কোরআনে এসেছে আপনাকে ভালোবাসতে হবে, সে জায়গায় যদি আপনি আমার উরতের উপরে মাথা রাখেন, আমি তো জীবনে ধন্য হয়ে যাব। হুজুর আপনার মাথাটা রাখেন। এখন হুজুর মাথাটা রেখে একটু আরাম করতে করতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এদিকে লক্ষ্য করে দেখা গেল আসরের নামাজের টাইমটা আস্তে 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 সূর্যটা গুরুব হয়ে লাল হয়ে যাচ্ছে। হযরত আলী ভাবতেন যে হুজুর তো বলেছেন এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কাজা করি 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। সেদিন কঠিন দিন, কেউ কারোর হবে না, ওই কঠিন দিনের আগুন আমি সহ্য করতে পারবো না। বসে বসে কাঁদছেন। আল্লাহ দুনিয়ার সামান্য ধরনের তাবা বিধান আমি নবীর সাহাবা সহ্য করতে পারি না, আমি নবীর সাহাবা সহ্য করতে পারি না। কত না ঘামে ঘেমে যায়, কতই না কষ্ট পায়, কতই না যন্ত্রণা পায়। ও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাশরে আপনি যদি একটা ওয়াক্ত নামাজ কাজার জন্য আমি হযরত আলী 2,88,000 বছর জাহান্নামের আগুন আমার জন্য দেন, আমি আলী সহ্য করতে পারবো না, আমি আলী সবর করতে পারবো না, আমি আলী ধৈর্য ধরতে পারবো না গো আল্লাহ। এই কাঁদতে কাঁদতে দুটো চোখের পানি আমার নবীর গায়েতে একটু পড়ে গেল। নবীর গায়ে যখনই পড়ে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। বাবা আলী, জি ইয়া রাসূলুল্লাহ। কাঁদছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ। কেন বাবা, কিসের জন্য কাঁদছো বাবা, কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহ পাকের কোরআন বলেছে নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আমার আল্লাহকে ভালোবাসা হবে, আমার আল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, আমার আল্লাহ জীবনের অন্যায়গুলোকে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন একটা ওয়াক্তে নামাজ যদি ইচ্ছাকৃত কাজা করে হয়, একটা ওয়াক্তে নামাজ যদি ইচ্ছাকৃত বান্দা কাজা করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। হুজুর এই জন্য আমি একবার আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য করি, আল্লাহর কোরআন বলেছেন নবীকে ভালোবাসো, বাবার দিকে আপনার কথাটা ভাবি। হুজুর আপনি তো বলেছেন নামাজ কাজা করা চলবে না। হুজুর আল্লাহ পাকের নবী, আমি আপনাকে না ডাকতে পারি না নামাজটা আদায় করতে পারি, এই জন্য আমি বসে বসে আমার দুটো চোখ থেকে পানি ঝরাই।
হুজুর আমি কোন দিকে যাবো আমি ভেবে পাচ্ছি না। আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো, আর আপনি বলেছেন নামাজকে হেফাজত করো। কোন দিকে যাব না, রসুলকে কষ্ট দিতে পারছি হুজুর, আপনার কষ্টের শরীর, আপনাকে যে কিভাবে ডাকবো হুজুর এটাও আমি ভেবে পাচ্ছিলাম না। বলছে বাবা আসরের নামাজের টাইম কি হয়ে গেছে? বলছে হুজুর টাইম তো পার হয়ে মাগরিবের কাছাকাছি হয়ে গেল, সূর্যটা লাল হয়ে গেল হুজুর, মনে হয় আর আসরের নামাজটা পড়া যাবে না। বলছে কি বলো আলী, আসরের নামাজ পড়া যাবে না? জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বলছেন বাবা যাও তুমি উজু করে এসো। বলছে হুজুর সূর্যটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে বাবা উজু করে এসো। হযরত আলী গেলেন উজু করতে, রসুল আমার হাতটা একটু আল্লাহর দরবারে তুললেন, হাতটা নিয়ে একটু আল্লাহর দরবারে উঠালেন। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তোমার হাবিব, আমি তোমার নবী, আমি তোমার দোস্ত, আমি তোমার হাবিবুল্লাহ, তোমার দরবারে হাত পেতেছি, জীবনে কখনো ফেরত দাওনি গো আল্লাহ, আমাকে আজ ফেরত দিও না আল্লাহ, আসরের টাইমটা করে দাও। আমি আমার সাহাবা হযরত আলী আমরা দুজনায় নামাজ পড়বো। ও আল্লাহ তাআলা নামাজের টাইমটা একটু করে দেন। আমার আল্লাহ হুকুম করে দিলেন এই আসমানের সূর্য, এই আসমানের সূর্য তুমি উঠে যাও, আমার হাবিব নামাজ পড়বে, আমার দোস্ত নামাজ পড়বে, তুমি সূর্যটা আসরের টাইম হয়ে যাও। ও যুবকেরা জওয়ানেরা, হযরত আলী উযুটা করে নিলেন, আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি উযু করতে যাবার সময় আমি লক্ষ্য করে দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম সূর্যটা লাল হয়ে রয়েছে, সূর্যটা গরুব হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি দোয়াটা আল্লাহর কাছে না জানি করলেন, আপনার দোয়ার বরকতে, আপনার দোয়ার ওসিলা করে আমার আল্লাহ আসরের টাইম করে দিলে। লাল হয়ে গিয়েছিল ওই সূর্যটা আসরের টাইম আল্লাহ করে দিলেন, সূর্য উঠে যাও, আমার হাবিব নামাজ পড়বে, আমার দোস্ত নামাজ পড়বে, সূর্য তুমি উঠে যাও। তামাম নবী আল্লাহ পাক পাঠালেন, কাউকে উপাধি দিলেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাইকে একটা একটা করে উপাধি দিল আদম শফিউল্লাহ। আল্লাহ পাক বললেন আমি আমার দোস্তের জন্য একটা উপাধি আলাদা স্পেশাল ভাবে রেখেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। ও আমরা আল্লাহ আমার নবীকে ডেকে বললেন নবী গো সবাইকে একটা একটা করে উপাধি দিলাম, আমি তোমার উপাধিটা খাস ভাবে দিলাম। ও আমার নবী গো, আমার দোস্ত গো, ও পয়গম্বর, আমি তোমাকে অন্য কোনো উপাধি না দিয়ে আমি তোমার এমন একটা উপাধি দিলাম হাবিব, আমি তোমার নাম দিলাম হাবিবুল্লাহ। তুমি আমার দোস্ত, তুমি আমার দোস্ত। তামাম পৃথিবীর নবীকে একটা একটা করে উপাধি দিলাম, কিন্তু তোমার উপাধিটা আমি আল্লাহ আমার কাছে একটা আলাদা স্পেশাল ভাবে থাকলো, তুমি আমার হাবিবুল্লাহ, অর্থাৎ তুমি আমার দোস্ত। আর একবার জোরে বলে তামাম নবীরা কাঁদে আল্লাহ তুমি যাতে খুশি, আমি আদম আলাইহিস সালাম তাতে খুশি, মুসা নবী কাঁদে আল্লাহ তুমি যাতে খুশি, আমি নবী মুসা তাতে খুশি, ইব্রাহিম নবী কাঁদে আল্লাহ তুমি তাতে খুশি, আমি ইব্রাহিম নবী তাতে খুশি, ঈসা নবী কাঁদে ও আল্লাহ তাআলা তুমি যাতে খুশি, আমি ইসমাইল নবী তাতে খুশি, আল্লাহ তুমি যাতে খুশি, আমি মুসা তাতে খুশি, আল্লাহ তুমি যাতে খুশি, আমি ঈসা তাতে খুশি। আমার আল্লাহ ঠিকই বললেন তামাম নবীরা আমাকে বলে আমি আল্লাহ যাতে খুশি, আমার নবীরা তাতে খুশি, আমি আল্লাহ যাতে রাজি, আমার নবীরা তাতে রাজি। ও যুবকেরা জওয়ানেরা, আমার আল্লাহ বললেন আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। বলছে আল্লাহ তুমি যাতে খুশি আমরা তাতে খুশি। আমার আল্লাহ বললেন হাবিব তুমি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আর একবার জোরে বলে কি নবী এটা, কি নবী, আহা
কি নবীর উম্মাত আমরা হয়েছি বাবা। এই নবীর উম্মাত হয়ে আজকের আমাদের নসিবটা আমরা এই জায়গায় ফেলে রাখছি। ধন্য নবীর ধন্য উম্মাত। আহা এ আঁখে না হতি बशारत ना होती, ये आँखें ना होती बशारत ना होती, अगर मुस्तफा की ज़ियारत ना होती। अरे कर मुँह खुले बोले अल्लाह, ये आँखें ना होती बशारत ना होती, अगर मुस्तफा की ज़ियारत ना होती। जोरे बोलें जनाबे मोहम्मद जुबा पर ना होती, किसी भी जुबा की तहारत ना होती, आँखें ना होती बशारत ना होती, अगर मुस्तफा की ज़ियारत ना होती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। দিনের জন্য যে সাহাবারা ত্যাগ করেছেন, এ ত্যাগ আমরা করতে পারবো বাবা? হ্যাঁ, করতে পারবো? আহা, দিনের জন্য যে হযরত ওমর ফারুক একটা বাচ্চার জন্য নিজের জানকে প্রস্তুত করে দিলেন, হাজির করে দিলেন, আমি আর জানের দরকার নেই, বাচ্চাটা বাঁচুক। আহা, ও যুবক, কোন জায়গায় আছি আমরা? কোন জায়গায় আমরা আছি একটু ভাবে। আল্লাহ নবী সাহাবারা, ও আমার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, দুইজন সাহাবা দিনের জন্য এত কষ্ট করলেন, দিনের জন্য এত মেহনত করলেন, দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। আমার রাসূলুল্লাহ থাকতে পারলেন না। আমার রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুমা ফিল জান্নাহ। ও আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুজনে আমার আল্লাহ দয়ার জান্নাতের পাখি। এদের আমল আর ইবাদত এত বেশি, এত বেশি, আমার রাসূল বললেন তোমরা দুনিয়া থেকে জান্নাতের পাখি হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে। আরেকবার জোরে বলে। আজকে সেই আমল আমাদের মধ্যে আছে বাবা। দিনের জন্য যে মেহনত করেছেন, আল্লাহ এই মেহনত কবুল করে নিয়েছে। মেহনত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন অনাহারে না খাওয়ায় ভুকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন, কান্নাকাটি করতেন, তথাপিও আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী একদিন পিছু পা হননি। আরেকবার জোরে বলেন। গভীর রজনীতে মানুষ সব ঘুমিয়ে পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন, ইস, ক্ষুধার যন্ত্রণা আত্মসহ্য হয় না, কয়েকদিন খানা খাইনি। আমরা একবেলা যদি না খানা খাই কি করি বলেন দিন? বাড়ি গিয়ে বউ ঝিরে পরে মা তো শুরু করছে, এখনো রান্না হয় না, জোরে আজান হয়ে যাচ্ছে, এখনো রান্না হয় না, কি হয়েছে? তো একদিন, 2 দিন, 3 দিন খানা খাননি, খুব কষ্ট। দিনের জন্য, রসুলের জন্য ভালোবাসায় মহব্বতে সময়টা চলে যায়, রসুলের মহব্বতে সময় দিনগুলো পার করে দেয়। কোরআনের জন্য, হাদিসের জন্য, রসুলের জন্য কষ্ট সহ্য করে। একদিন আর সহ্য করতে পারে না, গভীর রাত হয়ে যায়। লক্ষ্য করে দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক যখন বিছানা এলেন, বিছানা যেন বলছে, আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি ক্ষুধার যন্ত্রণা লাগে না বাবা? ক্ষুধা? আবু বকর সিদ্দিক মনে মনে করছেন, হায়রে আফসোস, আজকের দিনের জন্য যে কষ্ট, আল্লাহ যেন কষ্টটা আমার জন্য কবুল করে নেন। আবু বকর সিদ্দিক বিছানায় শুতে গিয়ে বলছে, না, বিছানায় শোয়া যাবে না, এই ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার নবীর সাহাবা, হিজরতের সাথী, হিজরতের সঙ্গী আমার আবু বকর সিদ্দিক, ও
জোয়ারেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বিছানা ছেড়ে দিলেন। বিছানাটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে রাতের অন্ধকারেতে আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। কোন জায়গায় যদি কুচি কুচি গাছের পাতা থাকে, আমি আবু বকর সিদ্দিক আমার ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করব। আমি আবু বকর সিদ্দিক আমার ক্ষুধার জ্বালাটা মেটাবো। ও যুবকেরা জোয়ারেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রাস্তা দিয়ে গুটি 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 হাঁটে। আল্লাহর নবী ওই পায়ের আওয়াজটা শুনতে পেলেন। ঠিক এমন মুহূর্তে রাসূল আমার ওই রাস্তায় বলছে, কে? এখন আবু বকর সিদ্দিক যখন হাঁটছেন, রাসূল বলছেন, বাবা কে হাঁটছো গো? আবু বকর সিদ্দিক নবীর কণ্ঠ শুনে মনে করছে ইনি আমার এতিম নবী, দয়ার নবী, আমাকেই ডেকেছেন। আসসালামু আলাইকা জি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক। আমার নবী আচানক হয়ে গেলেন। ইস, আবু বকর সিদ্দিক এই রাতে কি খবর বাবা? গভীর রাতে মানুষ সব ঘুমিয়ে লোটাপুটি হয়ে আছে, কেউ জেগে নাই। এই গভীর রাতে কি করছো বাবা? কেন বাবা, কি হয়েছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও নবী, আমি আবু বকর সিদ্দিক, আমি বিছানায় শুতে গেলাম, বিছানা আমাকে শুতে দিল না, বিছানা যেন আমার জন্য কাটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিছানায় শুতে গেলাম, বিছানা আমার জন্য কাটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক যাব তো 3 দিন খানা খাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমি আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণা আমি আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারি না। হুজুর, ও আল্লাহ পাকের নবী, এই জন্য আমি আবু বকর সিদ্দিক আমি গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, আর মনে মনে করে গাছের কচি কচি পাতা যদি থাকে, আমি আবু বকর সিদ্দিক ওই গাছের কচি কচি পাতা চিবিয়ে চিবিয়ে গে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। এই জন্য আমি হাঁটছি হুজুর, আজকের 3 দিন আমি খানা খাই না, ক্ষুধার যন্ত্রণা আমি আর সোজা হয়ে হাঁটতে পারছি না হুজুর। আবু বকর সিদ্দিককে বলছেন, বাবা বড় কষ্টে আছো না? দিনের জন্য কষ্ট আছো বাবা, এই দিনের কষ্টটা আল্লাহ তোমাদের জান্নাতে দেবে বাবা, সুখ আর শান্তি জান্নাতে গিয়ে পাবে বাবা, দুনিয়ায় আশা করো না।